বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ অষ্টম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ দুইটি অঙ্ক এবং সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ এই দুটি স্টেপের অঙ্ক নিয়ে আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তাহলে আসো শুরু করি আমরা। লঘিষ্ঠ আকারে প্রকাশ। ১ নম্বর অঙ্কটা আছে সমাধান। x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 বাই x স্কয়ার মাইনাস 25। তাহলে প্রথমে অঙ্কটিকে উপরে যে লব আছে লবটাকে মিড টার্ম করতে হবে এবং হরের এই অংশটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলতে হবে। তাহলে আমরা ফেলি x স্কয়ার মাইনাস 5, তাহলে 5x মাইনাস x প্লাস 5 x হোল স্কয়ার মাইনাস 5 হোল স্কয়ার, অর্থাৎ 5 নিয়ম হচ্ছে 5 আর x স্কয়ার গুণ করি এমনভাবে ভাঙতে হবে যেন মাঝেরটা হয়। তাহলে 5x আর x, 5x আর x যোগ করলে 6x হয় আর গুণ করলে 5x স্কয়ার হয়। x কমন x মাইনাস 5 মাইনাস 1 কমন x মাইনাস 5 বাই x মাইনাস 5 x প্লাস 5। তাহলে x মাইনাস 5 মিলে গেছে আমার এখানে কমন গেলে x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 5 x প্লাস 5। x মাইনাস 5 x মাইনাস 5 কেটে গেল, x মাইনাস 1 x প্লাস 5। এটা হলো আমার লঘিষ্ঠ আকার প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে হচ্ছে এটাকে কেটে ছোট আকার প্রকাশ করা, এটা হচ্ছে লঘিষ্ঠ আকার প্রকাশ। তাহলে কি করলাম, প্রথমে x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 এটাকে মিড টার্ম করলাম। মিড টার্ম নিয়ে হচ্ছে প্রথমকার রাশি শেষকার রাশি গুণ করে এমনভাবে ভাঙতে হবে যেন মাঝের রাশি যোগ বা বিয়োগ করলে বোঝে এবং ওই দুটোকেই গুণ করলে যেন প্রথমকার রাশি শেষকার রাশি গুণ করে যেটা হয় সেটা বোঝে। তাহলে 5x আর x হলো 5x আর x যোগ করলে 6x হয়, গুণ করলে 5x স্কয়ার হয়। এরপর এই দুটো মিলি আমার এখানে এই দুটো মিলে হচ্ছে x কমন, তাহলে x কমন গেলে x মাইনাস 5 আর এখানে এই দুটো মিলে হচ্ছে মাইনাস 1 কমন, কিছু কমন নেই, মাইনাস 1 কমন আছে x মাইনাস 5। তাহলে x মাইনাস 5 এখন মিলে গেছে, তাহলে x মাইনাস 5 কমন নিলাম উপরের কাজ, তাহলে x মাইনাস 1 থাকবে। নিচের কাজ কি, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্র a মাইনাস b অথবা a প্লাস b বা a প্লাস b মাইনাস ওই নিয়মের সূত্র ভাঙলাম। x হোল স্কয়ার 5 হোল স্কয়ার, তাহলে x মাইনাস 5 x প্লাস 5 এই সূত্রের আলোকে দিয়ে আমার মিল কি কি আছে, x মাইনাস 5 x মাইনাস 5 মিল আছে, কেটে দিলাম। তাহলে x মাইনাস 1 x প্লাস 5, এটা হলো নির্ণয় অঙ্কের অ্যান্সার। পরবর্তী অঙ্কটি আমরা দেখি। অঙ্ক নাম্বার খ। x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 x স্কয়ার মাইনাস 9x প্লাস, একই নেমে মিলটাম শিখবো আমরা। তাহলে 12 এবং x স্কয়ারকে গুণ করে হয় 12x স্কয়ার, এবং হয় ভাগ করলে 7 হয়, তাহলে 3 4 12। তাহলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12, এটাকে x স্কয়ার আর 20 গুণ করলে 20 x স্কয়ার, তাহলে 4 5 20। x স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। x কমন x মাইনাস 4 মাইনাস 3 কমন x মাইনাস 4। প্লিজ একইভাবে x কমন x মাইনাস 5 মাইনাস 4 কমন x মাইনাস 5। x মাইনাস 4 মিলি গেছে কমন x মাইনাস 3 থাকবে নিচে, x মাইনাস 5 কমন গেলে x মাইনাস 4, এটা x মাইনাস 4 মিলে গেলে x মাইনাস 3 বাই x মাইনাস 5। এই হলো অঙ্কের রেজাল্ট। আমরা কীভাবে করলাম অঙ্কটা আবার বুঝি।
যেহেতু 12 আছে 12কে ভেঙে 3 4 12 এখন এই দুটার মধ্যে কি কমন x কমন x মাইনাস 4 থাকে এই দুটোর মধ্যে কমন আছে 3 x মাইনাস 4 থাকে এখন নিচে হচ্ছে এই দুটোর মধ্যে কি কমন আছে x মাইনাস 5 এই দুটোর মধ্যে কমন আছে 4 x মাইনাস 5 এখানে x মাইনাস 4 মিলে গেছে x মাইনাস 4 কমন গেল তাহলে থাকলে x মাইনাস 3 এখানে x মাইনাস 5 মিলে গেছে x মাইনাস 5 কমন গেলে x মাইনাস 4 x মাইনাস 4 মিলে গেছে x মাইনাস 3 বাই x মাইনাস 5 এটা হলো অঙ্কের রেজাল্ট 2 নম্বরে আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ এটা আমরা শিখব এখন অঙ্কগুলি প্রথমে আমার হরে আছে লবে আছে 1 বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 1 বাই x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 1 বাই x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 প্রথমে হরগুলো লসাগু করে নিতে হবে তাহলে কি করতে হবে লিখতে হবে যে প্রথম ভগ্নাংশের হর কি আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এটাকে মিল টার্ম করতে হবে মিল টার্মটা আগে আমরা এখানে ওই নিয়মে করতে হবে যে x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 তাহলে 3x মাইনাস 2x প্লাস 6 x কমন x মাইনাস 3 2 কমন x মাইনাস 3 তাহলে x মাইনাস 3 x মাইনাস 2 এটা পেলাম প্রথম ভগ্নাংশের হরকে ভেঙে আমি কি পেলাম x মাইনাস 3 আর x মাইনাস 2 দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমরা একই নিয়মে ভাঙব x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 তাহলে 3 4 12 x স্কয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 x কমন x মাইনাস 3 মাইনাস 4 কমন x মাইনাস 3 x মাইনাস 3 পেলাম x মাইনাস 4 পেলাম তৃতীয় ভগ্নাংশের হর এটাকে ভেঙে হচ্ছে x স্কয়ার মাইনাস 9x প্লাস 20 x স্কয়ার মাইনাস 4 পাশে 20 তাহলে 5x মাইনাস 4x প্লাস 20 x কমন গেলে x মাইনাস 5 4 কমন গেলে x মাইনাস 5 তাহলে পেলাম x মাইনাস 5 x মাইনাস 4 এখন আমাকে ভগ্নাংশের যে হরগুলো লসাগু সেই লসাগুলো নির্ণয় করতে হবে লসাগু কি হবে এখানে x মাইনাস 3 এর সাথে x মাইনাস 3 এর সাথে x মাইনাস 3 এর মিল আছে তাহলে হবে x মাইনাস 3 আর কোনটির মিল আছে হ্যাঁ মিল আছে x মাইনাস 4 এর সাথে x মাইনাস 4 মিল আছে তাহলে x মাইনাস 4 আর বাকিগুলো সব বসে যাবে বাকি কি কি আছে একটা আছে x মাইনাস 5 আরটা আছে x মাইনাস 2 এইগুলা আমাদের হলো লসাগু এখন সাধারণ হর বিশিষ্ট প্রকাশ করতে গেলে আমাদের যে নিয়মটি করতে হবে সেগুলো হচ্ছে এই যে হর এই হর দ্বারা এই লসাগুলোকে ভাগ করতে হবে যেটা পাওয়া যাবে সেটাকে লব হর দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা করি x স্কয়ার x মাইনাস 3 x মাইনাস 4 x মাইনাস 5 x মাইনাস 2 এটাকে ভাগ করতে হবে এটা ভাঙ অংশ দিয়ে তাহলে কি পেয়েছি x মাইনাস 3 x মাইনাস 2 তাহলে কি পাবো x মাইনাস 3 কেটে যাবে x মাইনাস 2 তাহলে থাকবে x মাইনাস 4 x মাইনাস 5 এখন এটা দিয়ে আমার এই অংশটাকে অতএব 1 বাই এটা ভাঙা অংশ হয়েছে x মাইনাস 3 x মাইনাস 2 সমান 1 গুণ x মাইনাস 4 x মাইনাস 5 নিচে হবে x মাইনাস 3 x মাইনাস 2 গুণ x মাইনাস 4 x মাইনাস 5 তাহলে গুণ করলে হবে ওটা প্লাস 5 থাকবে 4
x minus 5 আর নিচে x minus 3 x minus 2 x minus 4 x minus 5। তো লসাগুটাকে আমি হর দিয়ে এই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে আমি পালাম x minus 4 x minus 5 দিয়ে লব হরকে দুটোকেই গুণ করতে হবে। গুণ করলে পাবো x minus 4 x minus 5 নিচে 4টি বলি দিতে হবে। এইভাবে আমরা পরবর্তী যে স্টেপ আছে সেটা করি। পরবর্তী স্টেপে আছে এখানে ভাঙা অঙ্ক আছে x minus 3 x minus 3 x minus 4। তাহলে আমার রেজাল্ট কি পাবো x minus 3 x minus 3 কেটে গেলে x minus 4 x minus 4 x minus 5 x minus 2। তাহলে আমার অংশটিকে আছে যে অতএব 1 x minus 3 x minus 4 তাহলে সমান 1 গুণ x minus 5 x minus 2 নিচে আছে x minus 3 x minus 4 গুণ x minus 5 x minus 2। তাহলে আসবে উপরে x minus 5 x minus 2 আর নিচে আসবে x minus 3 x minus 4 x minus 5 x minus 2 একই নিলাম। দেখো এবার হর ছিল হচ্ছে x minus 3 x minus 4 ভাগ করলাম করে আসলো x minus 5 x minus 2 আবার আসলো দিয়ে লব হরকে গুণ করে এটা আসলো। তৃতীয় নম্বরটা করি। x minus 5 x minus 4 তাহলে রেজাল্ট আসবে আমার x minus 5 x minus 5 করে x minus 4 করে x minus 3 x minus 2। তাহলে ভাঙাংশটা হচ্ছে 1 x minus 5 x minus 4 সমান 1 গুণ x minus 3 x minus 2 x minus 5 x minus 4 গুণ x minus 3 x minus 2। তাহলে x minus 3 x minus 2 by x minus 5 x minus 4 x minus 3 x minus 2। এটা প্রিয় শিক্ষার্থীরা আজকে যে অঙ্কগুলো শিখলাম এই অঙ্কগুলো আমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করি। সবার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বাকি